ভ্যারিস্টরকে সার্কিটের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয় এবং ভ্যারিস্টরের বিভিন্ন নাম রয়েছে ভিডিআর, এমওভি, জিওভি, জেডওভি। ভ্যারিস্টর মূলত একটি রেজিস্ট্যান্স, যার রেজিস্ট্যান্স মূলত ভোল্টেজের উপর নির্ভর করে। ভোল্টেজ বাড়লে ভ্যারিস্টরের রেজিস্ট্যান্স কমে যায়, আবার ভোল্টেজ কমলে ভ্যারিস্টরের রেজিস্ট্যান্স বেড়ে যায়। এটার দুটি টার্মিনাল রয়েছে। যেহেতু এটি একটি রেজিস্ট্যান্স, তাই এর কোনো নেগেটিভ বা পজিটিভ থাকে না। ভ্যারিস্টরের গায়ের মান দেখে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারি। যেমন এই ভ্যারিস্টরের গায়ের মান 7D472K। তাহলে এখানে 7 মানে ভ্যারিস্টরের ডায়াগ্রাম 7 মিলিমিটার এবং ডি দ্বারা বোঝানো হয়েছে এটি একটি ডিস্ক টাইপ ভ্যারিস্টর। আর যেগুলো চারকোনা চেয়ে হয়ে থাকে সেগুলোতে এস লেখা থাকে। এই ভ্যারিস্টরের 741 দ্বারা বোঝানো হয়েছে ভ্যারিস্টরের ভোল্টেজকে। এখানে প্রথম দুই সংখ্যার পরে যে সংখ্যাগুলো থাকবে সেই পরিমাণে শূন্য বসবে। তাহলে এই ভ্যারিস্টরের ভোল্টেজ হবে 471 লেখা থাকা একটি জিরো বসবে। ভ্যারিস্টরের শেষের অক্ষর দ্বারা এটা টলারেন্স বোঝানো হয়েছে। যেমন এই ভ্যারিস্টরে কে লেখা মানে +-10%, আবার অনেক ভ্যারিস্টরে এল লেখা থাকে, এল অর্থ +-15%, এবং অনেক ভ্যারিস্টরে এম লেখা থাকে, এম বলতে বোঝায় +-20% এর টলারেন্স। ভ্যারিস্টরের বিভিন্ন কালারের হয়ে থাকে। একটি লাইন দিই তখন সার্কিটটা সঠিকভাবে চলে। আবার অনেক সময় দেখা যায় সার্কিটে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ চলে আসায় তখন সার্কিটটি নষ্ট হয়ে যায়। এই সমস্যার জন্য আমরা ফিউজ ব্যবহার করে থাকি। কিন্তু যখন সার্কিটের ভিতর দিয়ে ভোল্টেজ বেশি প্রবাহের কারণে কোনো ডিভাইস শর্ট হয়ে যায় তখন ওই কম্পোনেন্ট এর মাধ্যম দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। আর এই সমস্যা হতে সার্কিটকে বাঁচাতে ভ্যারিস্টর ব্যবহার করা হয়। আমরা যে পরিমাণ ভোল্টেজের ভ্যারিস্টর ব্যবহার করব সেই পরিমাণের বেশি ভোল্টেজ ঢুকলে ভ্যারিস্টরটি শর্ট হয়ে যাবে এবং সার্কিটকে বাঁচিয়ে দেয়। এইভাবেই আমরা ভ্যারিস্টর এর জীবনের বিনিময়ে একটি সার্কিটকে বাঁচিয়ে দিতে দেখি। তবে ভ্যারিস্টরের ব্যবহারের আগে একটি ফেবলস অবশ্যই ব্যবহার করতে হবে। ভ্যারিস্টরকে সার্কিটের প্যারালালে সংযোগ করা হয় এবং এর আগে একটা ফিউজ ব্যবহার করবেন। ধন্যবাদ।